আজকে 9 ডিসেম্বর 2024। আজকে আমরা রওনা দিচ্ছি দার্জিলিং জেলারই আরেকটি জায়গা দাওয়াই পানির উদ্দেশ্যে। গতকাল রাত্রিবেলায় আমরা বিজনবাড়িতে ছিলাম এবং এই বিজনবাড়ির পরে দাওয়াই পানির এপিসোড আজকে আমরা শুরু করছি। বিজনবাড়ি থেকে দাওয়াই পানির দূরত্ব 45 কিলোমিটার, মোটামুটি সময় লাগে 1.25 ঘন্টার মতন। এখন রাস্তার উপরে নির্ভর করে, রাস্তার অবস্থা জায়গায় জায়গায় বেশ খারাপ, তার ফলে কিছুটা সময় বেশিই লাগতে পারে। আর দাওয়াই পানি যেতে গেলে আপনাদের ঘুম হয়ে তারপরে যেতে হবে। ঘুম থেকে যে রাস্তাটি 6 মাইলের দিকে গেছে সেই 6 মাইল পর্যন্ত গিয়ে তারপরে দাওয়াই পানি যেতে হবে। ঘুম থেকে দাওয়াই পানির দূরত্ব ওই মোটামুটি 17 কিলোমিটার মতন, মানে 45 মিনিট মতন সময় লাগে। আর এই জায়গাগুলি সবই দার্জিলিংয়ের কাছাকাছি। দাওয়াই পানি বলুন, বিজনবাড়ি বলুন, আপনারা যারা দার্জিলিংয়ে ঘুরতে আসেন তারা দার্জিলিংয়ে ঘুরতে এসে কিন্তু অনেকেই জিজ্ঞেস করেন যে দার্জিলিংয়ের কাছাকাছি কোন কোন জায়গায় যাব। সেই কারণে এইবারে আমরা আমাদের সিরিজটি সাজিয়েছি পুরোপুরি দার্জিলিং ডিস্ট্রিক্টের উপর নির্ভর করে, যে দার্জিলিং থেকে আপনারা আর কোন কোন জায়গায় যেতে পারেন। দাওয়াই পানি সেই রকমই একটি জায়গা। আমরা এসে পৌঁছালাম দাওয়াই পানি। 6 মাইলের একটু আগের থেকে দেখবেন দাওয়াই পানির দিকে রাস্তা ঢুকে গেছে। সেখান থেকে মাত্র 2 কিলোমিটার মতন। রাস্তার কন্ডিশন খুব একটা খারাপ না, 2-1টা জায়গায় সামান্য একটু ভাঙাচোরা আছে, কিন্তু যে কোনো গাড়িই চলে আসবে। আমরা তো এই ওয়াগনার নিয়েই চলে আসলাম, কোনো অসুবিধা হলো না। আর যদি ওইদিকে আপনারা তিস্তা দিয়ে আসেন তাহলেও একই পথে 6 মাইল ক্রস করে দাওয়াই পানি পৌঁছে যাবেন। এই রাস্তা দিয়ে নেমে আসবেন, নেমে এসে তারপরে এই সিঁড়ি দিয়ে আপনাকে নেমে যেতে হবে। খুব সুন্দর বাঁধানো সিঁড়ি, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। প্রচন্ড হাওয়া দিচ্ছে। হ্যাঁ, সম্ভব হাওয়া দিচ্ছে, মেঘ উড়ে যাচ্ছে। খারাপ হয়ে গেল। দাওয়াই পানিতে এসে পৌঁছালাম, কিন্তু ওয়েদার এত খারাপ হয়ে গেল। সকালবেলা বেশ রোদ ঝলমলে ওয়েদার ছিল, কিন্তু এখানে এসে পৌঁছাতে যেমন ঠান্ডা তেমনি মেঘ, আর তেমনি ওয়েদার খারাপ হয়ে গেল, তেমনি হাওয়া। মানে একেবারে পুরো মেঘে ঢেকে গেছে। না, তারপরে আবার খালি ইয়েও হয়ে যাচ্ছে। ওই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওই দেখো, আমি আসার সঙ্গে সঙ্গে সত্যি তো, এই যে এই জায়গাটায় দেখুন পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। দারুণ ভিউ, দারুণ। ও সঙ্গে সঙ্গে দেখা গেল। আমি আসলাম আর অমনি কাঞ্চনজঙ্ঘাটা দেখা গেল আসার সাথে সাথে। দেখ, এইখানে এইমাত্র বলছিলাম এত খারাপ ওয়েদার, খারাপ ওয়েদার। দারুণ সুন্দর, দারুণ। আপনারা বলবেন যে অনিন্দদা, অনেকে বলেন যে অনিন্দদা আপনি যেখানেই যান সেখানে গিয়ে এই দারুণ খুব সুন্দর খুব সুন্দর করেন, কিন্তু এই রকম কাছের থেকে এই রকম কাঞ্চনজঙ্ঘা যদি দেখা যায় তাহলে এটা কিন্তু সত্যি অনেকটা, মানে কালকে যদি জানি না এরপরে যদি ওয়েদার আরো ভালো হয় দেখাবো, মানে অসম্ভব ভালো দেখা যাচ্ছে, অসম্ভব দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। মানে আমরা এসে কিন্তু এখনো ঘরটর কিছু দেখাইনি, ওইগুলো সব পরে হবে। আগে দেখি যে কাঞ্চনজঙ্ঘা কেমন দেখা যায়। দারুণ। এই আবার মেঘ চলে আসছে, আগে একটু আপনাদের ভালো করে দেখিয়ে নি। চলুন, এই যে দেখুন। মেঘটা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখো, গাছের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। একটা টাইম ল্যাপস বসাই। বর্ষা, শীত, গ্রীষ্ম যখনই যায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। লোকে বলে যে দেখা যায় না, দারুণ ক্লিন দেখা যাচ্ছে। মগুর সাথে কাঞ্চনজঙ্ঘার দারুণ সম্পর্ক, মানে এই বান্দার থেকেও ভালো সম্পর্ক কাঞ্চনজঙ্ঘা। কিন্তু দারুণ দেখাচ্ছে এখান থেকে। ওই দেখ, এই যে রাইকে কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছে।
ফাটাফাটি। দারুণ না জায়গাটা? খুবই তো সুন্দর, খুব ভালো। দেখেছিস কি সব জায়গায় আমরা আসি। এটা কি তোমাদের ব্যালকনি থেকে? হ্যাঁ, হ্যাঁ, ব্যালকনি থেকে আমাদের ঘরে বসেও দেখা যাবে, ব্যালকনি থেকে। আচ্ছা আপনাদের ঘরটা দেখাই এবার। এই হচ্ছে রুম, এইদিকে একটা ডাবল বেড, এই দিকে একটা ডাবল বেড রয়েছে, এইখানে ব্ল্যাঙ্কেট দেওয়া, ডাবল ডাবল করে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, মোট 4টি। এইখানে টাওয়েল, এইদিকে একটা জানলা রয়েছে, এদিকে একটা জানলা রয়েছে, এখান দিয়েও খুব সুন্দর ভিউ আসবে। আর এইদিকে গ্লাস, এইখানে একটা কমপ্লিমেন্টারি জলের বোতল, এইখানে রয়েছে ইলেকট্রিক কেটেল, এই দিকটাতে হ্যাঙ্গার রয়েছে, একটা ঘড়ি, এইখানে আয়না, আর এইখানে রয়েছে ডাস্টবিন, তার সাথে এখানে একটা স্লিপার, এখানেও একটি স্লিপার রয়েছে বাথরুমের। আর এই হচ্ছে বাথরুম, এইখানে গিজারটি বেশ বড়, এইদিকে কল বালতি যেরকম থাকে, এইখানে আয়না, বেসিন, আর তার সাথে একটা লিকুইড সোপ দেওয়া রয়েছে। আর এই রুমের সামনেই ব্যালকনি, রুমে বসেও আপনি ভিউ পাবেন, আর এই ব্যালকনি থেকে তো অসাধারণ ভিউ পাওয়া যায়। এই দিকেও একটি রুম রয়েছে, এখানে কেউ নেই, রুমটি আপনাদের দেখিয়ে রাখি। এই হচ্ছে রুম, দেখুন। এছাড়াও নিচে আরও 2টি রুম রয়েছে, মানে মোট 4টি রুম রয়েছে। আর এই দিকটাতে হচ্ছে ওদের ডাইনিং। যে যতই বলুক যে অফবিট জায়গা বলে এখন আর কিছু নেই, অফবিট জায়গাগুলো নষ্ট হয়ে গেছে, নষ্ট তো করি আমরা এসে, এখানে এসে গান চালিয়ে, ডিজে চালিয়ে, নাচানাচি এসব করে এই জায়গাগুলোর এই যে মানে শান্ত স্নিগ্ধ রূপ, এর যে মধুর যে প্রকৃতি, সেইটাকে আমরা নষ্ট করে দিই। এখনও কিন্তু এই অফবিট জায়গাগুলো খুব সুন্দর, মানে নেচারকে খুব সুন্দর কাছ থেকে পাওয়া যায় এখানে, দারুণ সুন্দর লাগছে। তবে এইখানে কিন্তু ঠান্ডাটিও বেশ বেশ ঠান্ডা, এখানে বেশ ভালোই কাঁপুনি লাগছে আমার। মাঝে মাঝে মেঘ এসে পুরো ঢেকে দিচ্ছে, একেবারে এই বারান্দা পর্যন্ত মেঘ চলে আসছে। আর এই যে এই হলো ডাইনিং। এই ডাইনিংয়ে বসেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। হ্যাঁ, সব জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে খুব ভালোভাবে। খাবার দাবার দিচ্ছে, অলমোস্ট দেওয়া হয়ে গেছে মনে হয়। দেখাও কি কি দিয়েছে। এই তো ডাল, ডাল, বাবা পুরো গরম ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, আর পেঁয়াজ সম্বরা দিয়ে বোধহয় ডাল। বাহ। আর এটা হচ্ছে ডিম, হ্যাঁ, আর এটা বোধহয় স্কোয়াশের তরকারি। আচ্ছা। আর এইদিকে আলু ভাজা, আর এই যে ভাত। ভাত তো মনে হচ্ছে সবই বেশি। এতটা না ডাল লাগবে না, একটু তুলে রাখুন, নাহলে নষ্ট হবে। এখানে রাই শাক। এইরকম ঠান্ডায় আর এইরকম গরম গরম খাবার, আচ্ছা, একেবারে পাপড় দিয়ে গেল। পাঁপড়, রাই শাকও দিয়ে রাই শাক গেছে। দিয়েছি, দেখিয়েছি। আচ্ছা অমিত, এই যা খাবার দেওয়া হলো এটাই তো দেওয়া হয়? আচ্ছা, এই হচ্ছে অমিত, একটু এসো। এই হচ্ছে অমিত, এই হোমস্টে দেখাশোনার দায়িত্বে রয়েছে। হ্যাঁ, ঠিক আছে। বেশ গল্প করতে করতে খাচ্ছি, রাই শাক আর স্কোয়াশের তরকারি দিয়ে ভালোই খেলাম। বুবু আমাকে বলছে কেমন খাচ্ছ, সেটা তো বলছো না ভিডিওতে। আসলে প্রত্যেকটা খাবার এত গরম আর এত সুন্দর, ভালো, এত সুন্দর, এবং এই ঠান্ডার মধ্যে এইরকম গরম গরম খাবার দারুণ লাগছে, তাই না? যেমন গরম তেমন টেস্ট, এত ভালো টেস্ট বানিয়েছেন উনি, মানে ভাবা যায় না। আর এখানে আসলে না আপনারা রিকোয়েস্ট করবেন যেন আলু ভাজাটা অবশ্যই দেয়। অদ্ভুত সুন্দর আলু ভাজা বানিয়েছেন আর কি, খুব ভালো আর কি। আলু ভাজাগুলো ক্রিস্পি রয়েছে এতক্ষণ পরেও, ঠান্ডার জায়গায় তো থাকা অসম্ভব এরকম ক্রিস্পি, কিন্তু সত্যি বলছি রান্না খুব ভালো, খুব ভালো। এখানে বোধহয় নিচের রুমগুলিও খালি রয়েছে, চলুন নিচের রুমগুলো দেখাই। হ্যাঁ, খালিই রয়েছে। এই যে এইগুলো হচ্ছে নিচের রুম, প্রত্যেকটি 4 বেডের রুম। এই রুমটাও বেশ সুন্দর, খুব ভালো রুম। এই হচ্ছে এই রুমের বাথরুম, আর নিচের রুমের সামনে এই হচ্ছে
বসার জায়গা। এইখান থেকেও দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে সামনে, খুব সুন্দর। 4টে রুমই ফাঁকা। আমাদের বললো যে কোন রুমটা নেবেন ঠিক করে নিন। তা বুবুকে দেখালাম, বুবু বললো ওপরেই থাকবো। এই যে ওইখান থেকে কাঞ্চনজঙ্ঘা। না, তার কারণ আছে, ওখানে তো ওরকম সুন্দর ব্যালকনিটা নেই যে মাথায় শেড দেওয়া একটা ব্যালকনি চাই আমার। ওরকম হলে আমি খুশি হই আর কি, কিন্তু সেটা নিচের ব্যালকনি মতো করা আছে কিন্তু শেড দেওয়া নেই। তো রাত্রিবেলা যখন আমি বসে থাকবো তখন মাথায় হিম পড়বে। কিন্তু ঘরগুলো নতুন, এই জন্য অনেক সুন্দর। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর সামনে এরকম কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে কার না ভালো লাগবে, অসাধারণ। এই কাঞ্চনজঙ্ঘা দেখেই এখানে বসে সারাদিন কাটিয়ে দেওয়া যাবে। আজকে এত মেঘলা ওয়েদার যে সূর্য ডোবার সাথে সাথেই পুরো অন্ধকার হয়ে গেল, আর বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। আমরা এই যে গ্রামের পথ দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি, আর এই হোমস্টের ছেলেটি বলল কিছু দোকান বাজার করবে। আমরা বললাম চলো আমরাও সাথে যাই। সানসেটের পরে আকাশের কি অসাধারণ রং, অন্ধকার হয়ে যাওয়ায় ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু দূরে দার্জিলিং পাহাড়কে অসম্ভব সুন্দর লাগছে। এই পাহাড়ের অন্ধকার রাস্তা দিয়ে প্রায় 2 কিলোমিটার রাস্তা নিচে নামলাম, আবার তারপরে উপরে উঠে এলাম, কিন্তু এত অন্ধকার যে ক্যামেরাতে সেরকমভাবে ছবি এলো না। তার জন্য যতটুকু পারলাম ততটুকুই তুললাম, তারপরে তো অন্ধকার হয়ে গেছে। কিন্তু দার্জিলিং এখান থেকে দারুণ লাগলো, সেটা বুবু তুলেছে, মোবাইলে তুলেছে, সেটা আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। আমরা বাইরে থেকে ঘুরে আসার পরে এখানে আমাদের কফি দিয়েছে আর তার সাথে দিয়েছে মোমো। এখানে আমি জিজ্ঞেস করলাম যে এটা কি শুধু আমাদের দিলেন নাকি এটা সবাইকে দেবেন। বলল যে আমাদের চিকেন মোমো রয়েছে, ভেজ মোমো রয়েছে, আর তার সাথে ভেজ পাকোড়াও রয়েছে। আপনারা যেটা বলবেন, মানে গেস্টরা যেটা বলবে সেটাই বানিয়ে দেবে। আমি সত্যি মিথ্যা জানি না, ওনারা যা বললেন আমি সেটাই বলে রাখলাম। না, বললেন ওনাদের সবসময় চিকেন মোমোই দেওয়া হয়। হ্যাঁ, কিন্তু মানে যদি কেউ চিকেন না খায়, অনেকেই আছেন যারা চিকেন খান না, তাদের জন্য ভেজ মোমো। আবার কেউ যদি ভেজ মোমো না খান তাহলে ভেজ পাকোড়া দেন, কিন্তু সবাইকে ওনারা দেন চিকেন মোমোই। তাহলে তো মিটেই গেল, সবাইকেই নাকি চিকেন মোমো দেন। তো আমরাও মোমো নিয়েছি, আর তার সাথে আমরা বলেছি যে একটু কফি বানিয়ে দিন, তা ওরা কফি বানিয়ে দিয়েছে। আর রাত্রিবেলায় ওনাদের বলেছি যে চিলি চিকেন করে দিতে। এটাও কিন্তু ওনারা বললেন যে গেস্টরা এসে যদি বলেন যে নর্মাল যে চিকেন ওনারা দেন, চিকেন কারি, সেটা না করে চিলি চিকেন করে দিতে। গেস্টরা বললে ওনারা নাকি এগুলো করে দেন। আমি জানি না সত্যিই করে দেবেন কিনা, কিন্তু আমাকে বললেন, আমি ইনফরমেশনটা আপনাদের কাছে দিয়ে রাখলাম। এইখানে এখন বারবিকিউয়ের আয়োজন চলছে। এই আগুনে একটু বসে হাত পা সেঁকে নিই। কি কি ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে, কিন্তু এখানে বসে বসে এই আগুন পোহাতে বেশ ভালো লাগছে। হ্যাঁ, ওখানে তো সবাই বেশ আগুন পোহায়, বারবিকিউ করে না কিন্তু আগুন পোহায়। না, বললো যে এখানে বারবিকিউ করার পরে তারপরে আবার আগুন জ্বালিয়ে দেবে, তখন আমরা বসে বসে আগুন পোহাবো এখানে। গান হলে আরো ভালো। এই যে গান হচ্ছে। আর এখানে কিন্তু নেটওয়ার্কও খুব প্রাণবন্ত, মানে আমরা জিও, ভোদাফোন দুটোরই অসাধারণ লাইন পাচ্ছি, আর এনাদের ওয়াইফাইও রয়েছে, কাজে সেই দিক থেকেও কোনো সমস্যা নেই। खुला जंगल राजरना हरियाली में
फुटाल्याए विच्छेद गराए प्रेमको सुन्दर बगैँचा स्वार्थले जलाए पापले को रूप ताल्याए विच्छेद गराए तर मैले तिमीलाई त्यागिन तर मैले तिमीलाई चारिन तिमीलाई बचाउन आफ्नो पुत्र बचाए थ्याङ्क यू নাইস নাইস, ভেরি গুড। দারুণ সুন্দর কাটলো সন্ধ্যাটা। আর এই প্রজ্ঞা সোনাদাতে সেইখানে বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করে। এইখানে ওদের শীতের ছুটি পড়েছে, তার জন্য দুদিন হলো এইখানে এসেছে, আমাদের সাথে দেখা হয়ে গেল, আমাদের কত সুন্দর গান শোনালো, তাই না? দারুণ লাগলো কিন্তু। আমার এরা পাশ ছাড়ে না, পাহাড়ে আসলেই এরা আমার পেছন ছাড়ে না। কি সুন্দর বসে আছে, মনে হচ্ছে আমার কতদিনের চেনা। ও আগুন পোহাচ্ছে। বাহ, দারুণ সুন্দর হয়েছে। আমরা অল্পই নিয়েছি, বেশি নিইনি। হ্যাঁ বাবা, আর খাওয়ার জায়গা নেই। হ্যাঁ, হ্যাঁ, ঢেলে নাও। নাও। লজ্জা পাচ্ছে। ওই তো নিয়েছে। হ্যাঁ। নাও, তুমি একটা নাও। पापा ने बनाया है ना, अच्छा हुआ। वाह। আচ্ছা, এই রেনবো হোমস্টের রেটটা একটুখানি আপনাদের বলে রাখি। এখানে পার ডে পার হেড 1250 থেকে 1500 টাকার মধ্যে ভ্যারি করে। মানে আমরা যে রুমটাতে রয়েছি, এদের সবই তো হচ্ছে 4 বেডের রুম। যদি 4 জনে থাকেন তাহলে হচ্ছে 1250 টাকা, যদি 3 জনে থাকেন তাহলে 1300 টাকা, আর যদি 2 জনে থাকেন তাহলে হচ্ছে 1500 টাকা পার ডে পার হেড। আর তার সাথে খাওয়া দাওয়া যেগুলো দেখাচ্ছি সেগুলো তো আছেই। আর আপনারা যদি সাইট সিইং করেন এখান থেকে গাড়ি নিয়ে, তাহলে তার কীরকম কী রেট সেইগুলো সমস্ত ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা ডেসক্রিপশন বক্সটা একটু ভালো করে ফলো করুন, সেখানে ইন ডিটেল সব কিছু দেওয়া থাকবে। আর এখানে এই যে বনফায়ার বা বারবিকিউ 1 কেজি বা হাফ কেজি বিভিন্ন রকমই হয়। এই 1 কেজি বারবিকিউ হলে তার রেট হচ্ছে 1000 টাকা, আর এই বনফায়ারের জন্য হচ্ছে 200 টাকা করে, তাই তো? 200 টাকা। হ্যাঁ, एक भी हुआ है, मतलब मैं भी देखा, मतलब मुझे भी 24 दिन हुआ बेड पे था, लेकिन ऐसा बेड पे रेस्ट करके करके फिर उठ के खाना साना मैंने खा के सो जाता था। বলছে যে এখানে কোভিড হয়েছিল অনেকেরই, কিন্তু কেউ মারা যায়নি, কোনো হসপিটালেও যেতে হয়নি, মারাও যায়নি, ওই বাড়িতে রেস্ট নিয়ে ঠিক হয়ে গেছে। সন্ধ্যাটা আজকে ভালোই কাটলো, দারুণ সুন্দর গান টান হলো, আগুন পোহালাম, কিন্তু তারপরে আবার প্রচণ্ড ঠান্ডা। এখন বাজে কটা? এখন 9:45 বাজে। আর ঠান্ডাটা যা পড়েছে না, জাঁকিয়ে ঠান্ডা। খাওয়ার জায়গাতে এসছি, এই খাওয়াতে এইখানে এই যে রুটি আর এই হচ্ছে চিকেন, অ্যাকচুয়ালি চিলি চিকেন, এবং আমরা বলেছি যে একটু ড্রাই চিলি চিকেন বানাতে, গ্রেভি ছাড়া। তা সেই রকমই বানিয়ে দিয়েছেন ওনারা, এবং আপনারাও এসে আপনাদের মতন বলবেন, ওনারা বানিয়ে দেবেন। আসলে আমরা ভেবেছিলাম যে খাবোই না, যে রাত্রিবেলাতে খাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু ওনারা বললেন যে অল্প কিছু খান, খুব মানে নিজের মতন করে বললেন। তার জন্য শুধুমাত্র বললাম যে চিকেন আর রুটি দিন, সাথে কোনো সবজি টবজি দেবেন না, সেটাও কিন্তু দেয় সাথে, সেই জন্যই বললাম। চিলি চিকেনটা ভালো বানিয়েছে, তার সাথে আর একটা আনন্দের খবর, ওনারা বললেন যে রুম হিটার লেঙ্গে আপ লোক। মনে হচ্ছে আচ্ছা রুম হিটার আছে, বলো যে হ্যাঁ, এখানে কিন্তু রুম হিটারও আছে, তার জন্য 300 টাকা করে লাগে। আপনারা যদি চান রুম হিটার নিতে পারেন, আমি যেমন নিচ্ছি, মানে আমি নিতে বাধ্য আজকে রুম হিটার। বুবু অনেকক্ষণ ধরে এইখানে ম্যাডামের সাথে গল্প করছে খেতে এসে। আর আজকে তো কাঞ্চনজঙ্ঘা, এই একটু বলে নি, আজকে তো কাঞ্চনজঙ্ঘা অল্প একটু ঝিলিক দিয়েছে। তো কালকে বুবুর আশা যে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখবে এবং আপনাদেরও দেখাবে। তো সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, সকালবেলায় কাঞ্চনজঙ্ঘা দর্শন দিয়ে যদি দিনটা শুরু করা যায়।
তাহলে এই পর্যন্তই আজকে থাক, আগামীকাল কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘার আশায় রইলাম। প্রত্যেকটি অফবিট জায়গার মতন এখানেও সকালটা দারুণ সুন্দর, বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছে, আর এইদিকে হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা কিন্তু আজকে সকাল থেকেই পরিষ্কার দেখা যাচ্ছে না, একটা কুয়াশার একটা আবরণ রয়েছে। বুবু সকালবেলায় উঠেছিল সেই 6টার সময়, অনেকক্ষণ দৌড়াদৌড়ি করেছে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পায়নি। কিন্তু ভ্যালিটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে, ভ্যালির জায়গাটা খুব পরিষ্কার, দারুণ সুন্দর লাগছে। কিন্তু সকালবেলায় এই ব্যালকনিতে দাঁড়িয়ে এইখানে হালকা রোদ এসে পড়েছে, খুব সুন্দর লাগছে। সকালবেলা থেকে অনেকবার চেষ্টা করেছি খুব ভালো পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখবার। আমি অনেক ভোরবেলায় উঠেছিলাম কিন্তু তবুও দেখতে পাইনি, কিন্তু আবছা দেখা যাচ্ছে, আমাদের চোখে ধরা পড়ছে কিন্তু ক্যামেরার লেন্সে এই কাঞ্চনজঙ্ঘা ছবি আসবে না। খুবই দুঃখ নিয়ে যাচ্ছি, কিন্তু এত সুন্দর এখান থেকে রেঞ্জটা দেখা যায়, আমি ছবিতে দেখেছি, অসম্ভব ভালো লাগবে এখান থেকে। আমরা আজকে ব্রেকফাস্টে নিয়েছি এগ চাউমিন। আমরা দিদিকে রাত্রিবেলায় কালকে বলে রেখেছিলাম চাউমিন করে দেওয়ার কথা। আপনারা ওনাদের অপশান দিতে পারেন, অনেক রকমই অপশান আছে, লুচি আছে, রুটি আছে, চাউমিন আছে, ম্যাগি আছে। তবে অনেক যখন লোক থাকে তখন দিদি বলছিলেন যে একরকম বা দুরকম হলেই ভালো হয়, নাহলে ওনার একার পক্ষে সবার জন্য বিভিন্ন রকমের করা একটু অসুবিধা হয়ে যায়। কিন্তু যদি কম সংখ্যক লোক থাকে এই হোমস্টেতে তাহলে কিন্তু উনি আপনাদের মতো খাবার করে দেবেন, এবং অসম্ভব ভালো রান্না করেন উনি, খুব সুস্বাদু খাবার। এই হোমস্টেটি যার কন্ট্যাক্টে নেওয়া শান্তনু আমাকে অনেকবার বলেছিল যে দাদা আপনি একবার দাওয়াইপানি থেকে ঘুরে আসুন, আপনি তো নর্থ বেঙ্গলে এত জায়গায় যান। তো সত্যিই তাই, দার্জিলিংয়ের এত কাছে এত সুন্দর একটা জায়গা, 2 দিন আপনাদের দারুণ লাগবে। তো আমরা আজকে এখান থেকে আমরা বেরিয়ে যাব তিনচুলে, তারপরে পেশক টি গার্ডেন, এই জায়গাগুলো আমরা যাব। আপনারাও কিন্তু এখানে এসে এখান থেকে বেশ কয়েকটি জায়গায় সাইট সিইং করতে পারেন। শুধু তাই নয়, এখানে আসলেন, এখান থেকে গিয়ে আপনারা ডে টু ডে দার্জিলিংও ঘুরে আসতে পারবেন। দাওয়াইপানি থেকে এখন আমরা এসেছি পেশক টি গার্ডেনে। পেশক টি গার্ডেনে এসে একটা নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে চা বাগানের মধ্যে চায়ের গাছে ছোট ছোট ফুল হয়েছে। এই ফুলওয়ালা চা গাছ এর আগে দেখিনি, দেখুন এই যে, এই যে এইখানে দেখুন, এইখানে দেখুন, এরকম অনেক জায়গায় হয়েছে ফুল। এই যে এই ফুলটা বেশ বড়, দেখো কি সুন্দর, এরকম দেখিনি কিন্তু আগে কখনো। চিন্তা করো তো কি সুন্দর, কালেজ ভ্যালির ভিতরে যে চা বাগানটার মধ্যে আমরা ছিলাম, কি অসাধারণ। এত জীবনে সুন্দর সুন্দর চা বাগান দেখেছি, এই চা বাগান দেখে আর মন ভরছে না। আসলে এখন তো এখানে চা পাতাও তোলা হচ্ছে না, গাছগুলোতে সব ফুল হয়ে রয়েছে। মহলদিরামের চা বাগানটাও দারুণ, হ্যাঁ মহলদিরামও খুব সুন্দর ছিল, খুব সুন্দর। ভালো লাগলো একটা জায়গায় এসে, ঘুরে গেলাম এক জায়গায় এসে। আপনারাও আসতে পারেন, এসে ভালো লাগবে, বেশ কিছুক্ষণ কাটাবেন এই চায়ের বাগানে, ভালোই লাগবে। পেশক টি গার্ডেনে এসে এখানে একটু চাও খেয়ে নিলাম, এই যে 20 টাকা করে, এইখানেই বানিয়ে দেয় চা বাগানের পাশেই, একটু চায়ের তেষ্টাও মিটিয়ে নিই। এখন আমরা এসে পৌঁছেছি তিনচুলে। এই
পেশক টি গার্ডেন থেকে সামান্য কিছুটা দূরে, ওই মোটামুটি 3 কিলোমিটার মতন। এইখানে চা বাগান আর দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ, তার জন্যই এই জায়গা বিখ্যাত। এখানে এসে 2 দিন থাকতেও পারেন, এখানে অনেকগুলি হোমস্টেও রয়েছে, বা আপনারা দাওয়াইপানি আসলেন বা লামাহাটে আসলেন, সেখানে এসেও তিনচুলে কিছুক্ষণের জন্য কাটিয়ে যেতে পারেন আমাদের মতন। এই যে দিদি এখানে রান্না করছেন। দিদি থোড়া আইয়ে বাহার। আর এই যে এখানে অমিত এসে এদিকে, এই যে অমিত, তারপরে এই যে দিদি, এনাদের আতিথেয়তা এত সুন্দর, এত ভালো, সত্যিই মানে কালকের থেকে আমরা রয়েছি তো, যখন যা বলেছি তাই করে দিয়েছেন। এবং এটা আমি আগেও রিপোর্ট পেয়েছি, আপনারাও বিভিন্ন জায়গায় রিভিউ থেকে চেক করবেন, আমি বলছি বলে না, চেক করে দেখবেন যে এনাদের আতিথেয়তা সত্যিই অতুলনীয়। অমিত তো দারুণ। হ্যাঁ, দিদির রান্না অসাধারণ, দিদির রান্না খেতে আসবেন, দারুণ রান্না করেন, দারুণ। আর আমাদের এই দাওয়াই পানির ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ। নমস্তে। ঠিক আছে, আসছি।